কিছু পুরুষ মানুষ ভালো সন্তান হওয়ার জন্য ভালো স্বামী হতে পারে না। কিছু পুরুষ মানুষ তার নিজের ভাই বোনদের কাছে খুব ভালো একজন ভাই হতে গিয়ে সন্তানের প্রিয় বাবা হতে পারে না। আমার একজন পরিচিত ভাই আছেন, ওনাকে নিয়ে একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। উনি সর্বদা ওনার মাকে খুশি করায় খুবই ব্যস্ত। ওনার মা যেটা বলে সেটাই করে। কখনো কখনো সেই কথাগুলো শুনতে গিয়ে স্ত্রীর প্রতি যে অবিচারগুলো হয়ে যায় সেটি উনি হয়তো বুঝতে পারে না, অথবা উনি অলওয়েজ ভালো একজন সন্তান হতে চায়, কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে ভালো স্বামীও যে হতে হয় সেটি উনি বুঝতেই চান না। অনেক পুরুষ মানুষ আছে পরিবেশ পরিস্থিতির কারণে ভালো স্বামী আর ভালো বাবা হতে পারে না। তাদের বিষয়টি একেবারেই আলাদা, কারণ পরিবেশ পরিস্থিতি তাদেরকে বাধ্য করে সেটি না করতে। কিন্তু কিছু পুরুষ মানুষ আছে যারা একেবারে স্ত্রী সন্তানের প্রতি অবুঝ, নিজে একজন ভালো সন্তান এবং ভালো ভাই হতে চাওয়ার যে প্রবণতা, সেই জায়গা থেকে বাবা মায়ের প্রতি সব দায়িত্ব পালন করে, সেই জায়গা থেকে নিজের ভাই বোনদের প্রতি সব দায়িত্ব পালন করে, কিন্তু কোথায় গিয়ে যেন স্ত্রী সন্তানের উপরে উনি অবিচার করে বসেন। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। একজন পুরুষ মানুষ যখন বিপদে পড়েন সব থেকে তার কাছে আগায় কিন্তু তার স্ত্রী। একজন পুরুষ মানুষ যখন বিপদে পড়েন দ্বিতীয় পর্যায়ে যদি কেউ আগায় সেটি হচ্ছে তার নিজের সন্তান। আপনি একজন পুরুষ মানুষ হয়ে একটু বিবেক বিবেচনা করে আমার কথাগুলো একটু দেখেন তো, মিলাতে পারেন কিনা, আপনি নিজে মিলিয়ে দেখুন। আপনি যখন অনেক বিপদে পড়েন, অর্থনৈতিক বা যে কোনো কিছু, আসলে আপনার পাশে থাকে বাবা মা কিন্তু ঠিকই বলে বসে, তোমার বিপদে তুমি পড়েছো, আমরা কিভাবে উদ্ধার করব। অর্থনৈতিক বিপদে পড়ে দেখেন ভাই বোন কেউ আপনার পাশে আগাবে না, কেউ না। বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম ভাই বোনে আছে যে ভাই বোন মিলে আরেকটা ভাইয়ের পাশে দাঁড়ায় অর্থনৈতিক সমস্যা মোকাবেলার জন্য। কিন্তু বিশ্বাস করেন, আমি অনেক বৃদ্ধ বাবাকে দেখেছি যাদের টয়লেট পরিষ্কার করছে তাদের সন্তানরা। আমি অনেক বৃদ্ধ মানুষকে দেখেছি যাদের শেষ বয়সের সেবাটা শুধুমাত্র তার স্ত্রীর পাশে থাকে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনি অবশ্যই ভালো সন্তান হওয়ার চেষ্টা করবেন, ভালো ভাই হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কিন্তু নিজের স্ত্রী আর সন্তানকে অবহেলা করে নয়। এই স্ত্রীর সন্তানরাই কিন্তু আপনার শেষ বয়সের কাঙ্গাল। আপনার শেষ বয়স যখন হবে, আপনি এখন শরীরে শক্তি আছে আমার কথা বুঝবেন না, কিন্তু বিপদে পড়ে দেখেন এই যে সন্তান, এই যে স্ত্রী, এরা ছাড়া পাশে কেউ থাকে না। আলটিমেটলি অন্য যত মানুষ আছে সবাই আপনার সুসময়ের জন্য পাশে থাকে। দুঃসময় পড়ে দেখেন স্ত্রী সন্তান ছাড়া আপনি চোখে কাউকে দেখতে পারবেন না। স্ত্রী সন্তানের প্রতি আপনি যতই অবিচার করেন, স্ত্রী সন্তান পাশে থাকবেই, কিন্তু সমস্যা হবে কোথায় জানেন? স্ত্রী সন্তান আপনাকে সেবা করবে, যত্ন করবে, সব করবে, কিন্তু মনের মধ্যে আকাশ সমান অভিমান আর কষ্ট নিয়ে করবে। পেছনের আপনার করা অবহেলাগুলো তাদের চোখে মুখে ভেসে উঠবে। তাদের অন্তরের মধ্যে সব সময় তারা বলতে থাকবে, তাদের অন্তর বলতে থাকবে যে তোমার যখন সময় ছিল তখন তুমি আমাদের দিকে তাকাও নাই, আর এখন যখন তুমি কিছুই করতে পারবা না, আমাদের জন্য কিছুই দেওয়ার নেই, ঠিক তখনই তুমি আমাদেরকে বলো তোমরা ছাড়া আমার পাশে কেউ নাই। আমি এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, আমি দেখেছি, হয়তো আপনারাও অনেকেই দেখে থাকবেন, হয়তো বা আপনাদের সাথে এরকম পরিস্থিতি ঘটেছে। তাই এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে একটু বোঝার সুযোগ করে দিন। আমি শম্পা আক্তার আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনার মূল্যবান মন্তব্যটি মন্তব্যের ঘরে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরামর্শগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। এবার সত্যি বিদায় নিচ্ছি।